কদিন আগেই যে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারিয়েই সিরিজ জিতেছিল বাংলাদেশ, এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছেই ধরাশায়ী লিটন দাসের দল। ভারত পাকিস্তানের পর ক্রিকেট বিশ্বে নতুন দ্বৈরথ তৈরি হয় বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচকে ঘিরে। কিন্তু এশিয়া কাপের ম্যাচ ছিল বড্ড একপেশে। শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ইভেন্টগুলোতে চোখে চোখ রেখে লড়াই করে বাংলাদেশ। নিদাহাস ট্রফিতে সেই নাগিন উল্লাস, কিংবা 2023 সালের বিশ্বকাপে সাকিব আল হাসানের টাইম আউট কাণ্ড উত্তাপ বাড়িয়েছে এ লড়াইয়ের। তবে এশিয়া কাপে বাংলাদেশের 140 রানের টার্গেট মাত্র 14.4 ওভারেই টপকে যায় লঙ্কানরা। ক্রিকেট বুদ্ধরা বলছেন, বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডব অবসরে যাওয়ার পর নবীনদের মধ্যে ক্রিটিক্যাল মোমেন্ট থেকে ম্যাচ বের করে নিয়ে আসার দক্ষতা সেভাবে তৈরি হয়নি এখনও, যে কারণেই দলের এ হাল। দ্বিতীয় রাউন্ডে যেতে পরের ম্যাচে আফগানদের হারাতেই হবে বাংলাদেশকে। সেই সঙ্গে শ্রীলঙ্কাকে আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে। তখন আফগানরা খেলা শেষ করবে 2 পয়েন্ট নিয়ে। 4 পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং 6 পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা কাটবে সুপার 4-এর টিকিট। আগামী 16 সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে আফগানদের কাছে হেরে গেলে বাংলাদেশের সুপার 4-এর আশা প্রায় শেষ হয়ে যাবে। তবে যদি হংকং শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং আফগানিস্তানের কাছেও শ্রীলঙ্কা হেরে যায়, তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পয়েন্ট হবে 2। এরপর নেট রান রেটে এগিয়ে থাকা দল যাবে সুপার 4-এ।